সন্ধেবেলায় ঘরের মধ্যে গৌরবী আর তার স্বামী বসে গল্প করছে। গৌরবী তার স্বামী রবিকে বলছে, মেঘটা খুবই ধরেছে জানলে, জানি না বৃষ্টি হবে কি না, প্রচুর জোরে হাওয়াও দিচ্ছে। রবি বলল, চিন্তা করো না, হাওয়া দিয়ে হয়তো মেঘ কেটে যাবে, প্রায় দিনই তো এমন হচ্ছে। গৌরবী চিন্তিত হয়ে উত্তর দিল, প্রায় দিনই হচ্ছে, কিন্তু দেখো না, আজকে একটু বেশি মেঘ ধরেছে, জানি না বৃষ্টি হলে কি হবে। জমিতে যে চাষবাস করেছি সেগুলো তো সবই পচে খারাপ হয়ে যাবে, গাছ তো আর বাড়বেই না। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। রবি এই বলে তাকে সান্ত্বনা দেয়। হঠাৎ করেই বাইরে জোরে বৃষ্টি নামে, বজ্র বিদ্যুৎ অনেক জোরে জোরে চমকাতে থাকে, তার সঙ্গে জোরে বৃষ্টি হয়। খাল, বিল, পুকুর, নদী চারিদিক ভরতে থাকে, এতই বৃষ্টির তেজ। এই সময় গৌরবী আর তার স্বামী রবি ঘরের দোরে দাঁড়িয়েছিল। তারা দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। রবি চিন্তিত মুখে গৌরবীকে বলে, আজকে আর ঝড় দিয়ে মেঘ কাটলো না, আজকে ঠিক বৃষ্টি চলেই এলো। জমিতে অনেক সবজি রয়েছে, জানি না ভগবান কি করবেন। এই ঘরের চালটাও সারাতে হবে। ভেবেছিলাম টাকা পেয়ে ঘরের চালটা সারিয়ে ফেলবো, কিন্তু এখন তো মনে হচ্ছে সবজিগুলো সব খারাপই হয়ে যাবে। গৌরবী বলে, চিন্তা করো না, ভগবান যদি থাকেন তিনি নিশ্চয়ই আমাদের দেখবেন। এরপর সকাল হতেই গৌরবী আর রবি তাদের চাষের জমিতে চলে যায়। চাষের জমিতে গিয়ে দেখে সব কিছু ঠিকঠাকই আছে। গৌরবী অনেক আনন্দ পায় আর রবিকে বলে, দেখো দেখো, ভগবান ঠিক আমাদের দিকে মুখ তুলে চেয়েছে, কিচ্ছু নষ্ট হয়নি, সব একদম ঠিকঠাক আছে। যেগুলো বড় হয়েছে সেগুলো কেটে আজকে বাজারে বিক্রি করে দেবো, আর যেই টাকা পাবো ওটা দিয়ে চাল সারিয়ে নেবে তুমি, আর বাকিগুলো সার। আর খুব ভালো রোদ উঠেছে, এই রোদের মধ্যে সবজিগুলো আবার সুন্দর তরতাজা হয়ে যাবে। রবি বলে, ঠিকই বলেছ, ভগবান আছেন। আজকের গল্প এখানেই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে